খুবই বিজ্ঞ একজন মানুষ বলেছেন, এসএসসি সিলেবাস যদি নদী হয়ে থাকে তাহলে এইচএসসি সিলেবাস সমুদ্রের মতো। তার মানে 2 বছরেরও কম সময়ের মধ্যে তোমাকে সমুদ্রের মতো বিশাল পর্বত সম সিলেবাস শেষ করতে হবে। তার মধ্যে কি আমরা বাংলা পড়ার জন্য সময় খুঁজে পাবো? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি সায়েন্স, কমার্স, আর্টস যাই নাও না কেন, তোমাকে কিন্তু বাংলার সম্মুখীন হতেই হবে। কারণ বাংলা হচ্ছে কমন সাবজেক্ট। মনে রাখবা, অন্য সাবজেক্ট যেগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, হিসাব বিজ্ঞান যাই হোক না কেন, তোমাকে 200 মার্কের এক্সাম দিতে হবে এইচএসসিতে। একইভাবে তোমরা যেটা ভুলে যাও, বাংলার জন্যও কিন্তু তোমাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে এইচএসসিতে। শুধুমাত্র এইচএসসি নয়, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, যেটা তোমাদের এখন থেকে মাথায় রাখা উচিত, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় তোমাকে বাংলা থেকে উত্তর করতে হবে। তাহলে কি ভাইয়া পরীক্ষার আগের রাতে পড়লেই হয়ে যাবে? না, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের বেসিক তোমার থাকতে হবে খুবই স্ট্রং এইচএসসি লাইফ থেকে। ভাই, পরীক্ষা শেষ হয়েছে 2 দিন আগে, ব্যাট বাস দিয়ে একটা, এখন একটু চিল করার টাইম, মাস্তি করার টাইম। কোনো সমস্যা নাই, তোমরা চিল করবা, তোমরা মাস্তি করবা, এটা একদম মাস্ট। সামনের 1-2 মাস অনেক চিল হবে। এরকম চিল তুমি হচ্ছে জীবন আর কখনো করতে পারবে না। কিন্তু চিলটা আমাদের শুরু করতে হবে সাবধানতার সাথে। আমাদের একটা প্ল্যান করে হচ্ছে আগাতে হবে। এখন সেই প্ল্যানটা আসলে কি? তোমার জন্য দরকার একটা কম্প্যাক্ট প্ল্যান। কম্প্যাক্ট প্ল্যান কীরকম? আমার কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করা একটা প্ল্যান দরকার। এখন কথা হচ্ছে, তোমাদেরকে একটা বাস্তবতা বলি। তোমরা যখন এইচএসসি ক্লাস শুরু করবা, মানে হচ্ছে তোমাদের কলেজের ক্লাস শুরু হবে, তখন দেখবা কি অনেক সময় যাচ্ছে। তুমি কলেজের ক্লাস করছো, তোমার বাসায় হয়তো টিউটর আছে, তোমাকে বাইরে কোচিং করতে হচ্ছে, অনলাইনে পড়ছো। এই সব কিছু করে কিন্তু আসলে তোমার বাংলা, ইংরেজি ইত্যাদি সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার সময় খুবই কম থাকে। তুমি চিন্তা করে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বিশাল বিশাল সাবজেক্ট, বিশাল বিশাল সিলেবাস। এগুলো শেষ করতে গিয়ে আমরা স্টুডেন্টরা হিমশিম খেয়ে যাই, কারণ আমাদেরকে সময় দেওয়া হয় কম। তোমরা তোমাদের সিনিয়রকে আস্ক করতে পারো। এছাড়াও তোমরা যারা হচ্ছে কমার্সে যাবা, কঠিন সাবজেক্ট, আর যারা হচ্ছে আর্টসে যাচ্ছ, তাদের তো বিশাল পড়াশোনা। এবং বাংলা কিন্তু এই জায়গাতে তোমাদের জন্য খুবই ম্যান্ডেটরি। কারণ কি, তুমি ভর্তি পরীক্ষা দিবা, তোমাকে অবশ্যই বাংলা থেকে অ্যান্সার করতে হবে। যারা আর্টস থেকে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য একটা স্বপ্নের জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বি ইউনিটের এক্সাম দিয়ে তোমাকে ভর্তি হতে হয়। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 35 নম্বর বাংলা থেকেই উত্তর করতে হয়, ঠিক আছে? তো এই সব কিছুর মধ্যে, এত ঝামেলার মধ্যে একটা কম্প্যাক্ট সলিউশন তোমার দরকার। কারণ কি, এই যে মনে করো যে 80, 90, 100টা লাইভ ক্লাস করে আসলে তোমাদের জন্য সম্ভব না সিলেবাস কভার করা। তোমাদের জন্য একটু কম সময়ের সলিউশন দরকার। তো সেই জন্য তোমাদের একটা কম্প্যাক্ট সলিউশনের কথা চিন্তা করে নিয়ে আসলাম এই যে আমাদের এইচএসসি 28 বাংলা প্রথম পত্র সাইকেল 1 এবং এইচএসসি 28 বাংলা দ্বিতীয় পত্র সাইকেল 2, এই সমগ্র কোর্সটা, ঠিক আছে, সম্পূর্ণ করব আমি, তোমাদের তানভীর ভাইয়া, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাই, এই কোর্স যে নিয়ে আসছেন, এই কোর্স পাবো কোথায়? তোমরা দেখবা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা এই কোর্সের। এবং যারা ফেসবুক থেকে দেখছো, তাদের জন্য হচ্ছে কমেন্টে আমি কিন্তু লিংক দিয়ে দিব। ভাই, ডেসক্রিপশন বক্স কোনটা চিনি না। এই যে ভিডিও টাইটেল আছে না ইউটিউবে, ওইখানে চাপ দিলে, ক্লিক করলেই দেখবা নিচে ইনফরমেশন চলে আসে। সেই জায়গা থেকে কিন্তু তোমরা কোর্সের লিঙ্কগুলো পেয়ে যাবা। এখন কথা হচ্ছে, এটা কম্প্যাক্ট কিভাবে, মানে কম সময়ের ভিতরে এটা আমার বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাস কমপ্লিট করবে কিভাবে এই কোর্সটা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করব। এটা মনে করো যে অর্ধেক সিলেবাস, মানে এতটুকু অতটুকু এরকম কোনো সাইকেল টাইকেল নাই। সাইকেল 1 এখানে বলা হয়েছে কারণ এটা প্রথম পত্রের জন্য, ঠিক আছে? সাইকেল 2 বলা হয়েছে দ্বিতীয় পত্রটাকে শেষ, এটার ভিতরে কোনো ভাগ নাই। এই কোর্সটা তুমি হচ্ছে মনে করো একবারই কিনবা তোমার এইচএসসি লাইফে, আর হচ্ছে বাংলা প্রথম পত্র আর কোনো কোর্স তোমার কিনতে হবে না, এবং বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে সেম। এখন এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে 20+ লাইভ ক্লাস, ঠিক আছে? তো তুমি চিন্তা করো যে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা তোমার 20টার মতো লাইভ ক্লাস করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার কিন্তু অনেক টেনশনের কিছু নাই। ইভেন তোমার যখন পরীক্ষার আগে তোমার রিভাইজ দেওয়া লাগবে, ঠিক আছে, তখন কিন্তু তুমি দেখা গেল কি, মানে তোমার সামনে 15-20টা ক্লাসের চাপ নাই যে তোমার 15-20টা রেকর্ডেড ক্লাস দেখে তারপরে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, এরকম না।
তুমি দেখবা হচ্ছে তোমার পরীক্ষার আগে 5-6টা ক্লাস বা এর থেকে কম করে হচ্ছে তোমার জাস্ট রিভিশনের জন্য তোমার হয়ে যাচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো। লাইভ ক্লাস তো তোমরা করবাই, কোনো সমস্যা নাই। এখন এই জায়গাতে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে হচ্ছে আমরা আসলে কয়টা পাবো? বাংলা দ্বিতীয় পত্র তোমরা জানো, বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র থেকে সময় একটু কম নেয়, কম সময় লাগে। তো 15+ লাইভ ক্লাসের ভিতরে হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভাইয়ের কাছে তো বাংলা দ্বিতীয় পত্র তোমরা পড়ছোই, ঠিক আছে? তো তোমরা মানে এটা সবাই জানো, আমি যদি এই কথাটা বলি মিথ্যা কথা হবে না। ভাইয়ার মতো বাংলা দ্বিতীয় পত্র এত সহজে ভেঙে ভেঙে এফোর্ট দিয়ে কেউ তোমাদের পড়াবে না, কেউ তোমাদের পড়ায়ও না, ঠিক আছে? তোমরা দেখছো আমি তোমাদের এসএসসির জন্য 10 ঘন্টার একটা ভিডিও দিয়ে দিছি, 10 ঘন্টা, বেশি কিন্তু বড় করি নাই, 10 ঘন্টা, ঠিক আছে? 10 ঘন্টার ভিডিও দেখে কেউ আমাকে বলতে পারবে না যে ভাই আপনার এই ক্লাস দেখার পরে হচ্ছে আমাদের বেসিকে সমস্যা ছিল, আমরা বুঝে গিয়েছি। আমি তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে যতটুকু করার করেছি, বাংলা দ্বিতীয় পত্রতে যতটুকু করার করেছি তোমরা দেখেছো। ভাইয়ার কাছে পড়ছো, ভাইয়ার কাছে পড়ছো, ভাইয়ার টপিকগুলা কিভাবে ভাইয়া বুঝায় সব দেখছো। তোমাদের এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। এখন এই জায়গাতে প্লাস শব্দটা মানে কি? প্লাস শব্দটা কি? আর এই যে আর্কাইভ ক্লাস যে বলা আছে, এটা আসলে কি আমরা বুঝবো? প্লাস মানে দেখো, এই জায়গাতে অনেক সময় দেখা যায় যে ক্লাস তোমরা একটু বেশি ডিমান্ড করতেছো, বা তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাই এইটাকে 2টা ক্লাসে ভাগ করে আমাদের পড়ান, বা কোনো না কোনো কারণে হচ্ছে আমাদের 2-1টা ক্লাস বেশি লাগলো। তো এই জায়গাতে বাংলা প্রথম পত্রতে 20+ মানে এটা 23 থেকে 25-এর বেশি হবে না। যদি ইনকেস আমাদের ক্লাস বাড়েও, এরকম হবে না যে আমাদের ক্লাসটা হচ্ছে 20টা থেকে 30টা হয়ে গেছে, না। 20+ মানে হচ্ছে 20-এর মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হওয়ার কথা। যদি কিছু এক্সট্রা ক্লাস লাগে তাহলে সর্বোচ্চ 23 থেকে 25টা পর্যন্ত যাবে, এর বেশি নয়। বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে সেম 15+, ঠিক আছে? 15+ মানে কি সর্বোচ্চ, যদি আমাদের ক্লাস বাড়েও 17-18টা, সর্বোচ্চ 20টাই হবে ধরে নিলাম আমরা, এর বেশি হচ্ছে আমাদের ক্লাস যাবে না। এখন সম্পূর্ণ সিলেবাস দেখো, তোমাদের এইচএসসির বাংলার সিলেবাস তোমরা জানো যে হালকা কিছু পরিবর্তন করে, সবসময় মানে সেম সিলেবাস হয় না। তো ধরো তোমাদের 28-এ নতুন কিছু গদ্য পদ্য দিল, এগুলো কি পড়াবো না? না, সবই পড়াবো। আমরা হচ্ছে 27-এর যে রিসেন্ট সিলেবাসটা আছে তোমাদের আগের ব্যাচের, সেই সিলেবাস অনুযায়ী হচ্ছে আমরা আগাবো। এবং হচ্ছে পরবর্তীতে 28-এর জন্য তোমার যেই হচ্ছে এক্সট্রা টপিক কোনো কিছু যদি বাদ দিয়ে দেয় বা কোনো কিছু যদি ইনক্লুড করে নতুন করে, হ্যাঁ, কোনো গদ্য বা পদ্য, সেটাও আমরা পড়াবো, কোনো সমস্যা নাই, তোমাদের টেনশনে কিছু নাই। সম্পূর্ণ সিলেবাস হচ্ছে শেষ হবে। তার মানে যে জিনিসটা তোমাদেরকে আমি বললাম যে এই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র 2টা কোর্স করার পরে তোমার বাংলা প্রথম এবং দ্বিতীয়র আলাদা করে আর কোনো কোর্স কিনতে হবে না। এটা একটা করেই কোর্স। এটার ভিতরে তোমার ধরো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির মতো যেরকম সাইকেল থাকে, তোমরা দেখবা যারা হচ্ছে কোর্স কিনবা, 5টা 6টা করে সাইকেল থাকে, ফিজিক্সে থাকে, ম্যাথে থাকে, কেমিস্ট্রিতে থাকে। প্রতিটা হচ্ছে ধরো মনে করো যে 1000-1500 এরকম টাকা করে কিনতে হয়, সেরকম কোনো সমস্যা নাই। একটা করে হচ্ছে তোমরা কোর্স কিনবা, শেষ। এই একটা কোর্সের ভিতরে বাংলা প্রথম পত্রের ভিতরে সকল গদ্য পদ্য উপন্যাস নাটক শেষ হয়ে যাবে, সিকিউ এমসিকিউ সহ ইনশাআল্লাহ। এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে গ্রামার ছাড়া হচ্ছে আমাদের রিটেন পার্ট, নির্মিতি অংশ সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো কোর্স তোমাদেরকে কিনতে হবে না। এখন কোর্সের ব্যাপারে কয়েকটা কথা না বললেই নয়, তোমরা তো জিনিসটা কিনবা, তোমাদের জানতে হবে। তো কোর্সের সিলেবাস তোমাদেরকে আমি বললাম, সম্পূর্ণ সিলেবাস। টাইম লাইনটা আসলে কিরকম হবে তোমরা অনেকে প্রশ্ন করছিলা। আমি হচ্ছে ইউটিউবে জিজ্ঞাসা করেছিলাম আমাদের স্টুডেন্টকে যে আসলে তোমাদের মানে কি মানে কনসার্ন, তো বলছে যে ভাই সময়টা আসলে কিরকম হবে, মানে আমরা কতদিন পর্যন্ত কোর্সটা পাবো। আর বলছে যে ভাই আবার মানে নতুন করে অন্য কোনো সাইকেল আসবে কিনা। না, একটা সাইকেল সারা বছর, সারা বছর বলতে এইচএসসি পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে? টাইমলাইনটা কবে? তোমাদের একদম এখন থেকে তোমরা কোর্স কিনতেছো, কোর্স কেনার পর থেকে একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের এই কোর্সটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। তার মানে কি, তোমার মাঝখানে কোর্স চলে যাবে, আবার নতুন করে একটা কোর্স কিনতে হবে, সাইকেল 2 আসবে, এরকম কিচ্ছু নাই। এই যে বাংলা প্রথম পত্র সাইকেল 1, বাংলা দ্বিতীয় পত্র সাইকেল 2, শেষ, আর কিচ্ছু না। এটা হচ্ছে আমাদের টাইমলাইন, মানে একদম এইচএসসি পর্যন্ত তুমি নিশ্চিত। ওকে, তো এখন আমাদের ক্লাসগুলা কিরকম হবে? আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে তোমার লাইভ ক্লাস, ঠিক আছে? লাইভ ক্লাস, ওয়েব অ্যাপে লাইভ ক্লাস হবে। এবং লাইভ ক্লাসগুলার কোনো কোয়ালিটির কোনো ব্যত্যয় ঘটবে না। ধরো কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু, সাউন্ড ইস্যু, এই ধরনের কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। তোমরা অ্যাট দ্য সেম টাইম ফেসবুকেও লাইভ করতে পারবা, ঠিক আছে? ফেসবুক গ্রুপে লাইভ দেওয়া থাকবে। তোমরা ওয়েব অ্যাপেও হচ্ছে লাইভ করতে পারবা, কোনো সমস্যা নেই। ওয়েব অ্যাপেও কোনো সমস্যা হয় না, ফেসবুকেও সমস্যা হয় না। তোমরা জাস্ট জানো ফেসবুকে লাইভটা হচ্ছে একটু দেরিতে আসে, আমি কথা বলার 10-15 সেকেন্ড পরে তোমরা দেখতে পারো, এরকম। আর কোনো প্রবলেম নাই, এটা মনে করো যে একদম তোমাদেরকে নিশ্চয়তা আমি দিতে পারি। আর তোমরা জানো আমি হচ্ছে ওই যে ধরো ভিউ আনার জন্য বা হচ্ছে কোর্স সেল করার জন্য কোনো ধরনের ফাত্রা কথা তোমাদের সাথে বলি না। যেটা বলি একদম, তোমরা আগেও আমার ক্লাস করছো, আমি অ্যাকুরেট তোমাদেরকে বলি। তো এই জায়গাতে লাইভ ক্লাস হচ্ছে আমাদের হবে। এখন এই জায়গাতে আর্কাইভ ক্লাস আসলে কি? আর্কাইভ ক্লাস তোমরা দেখছো যে এই জায়গাতে প্রতিটার ক্ষেত্রে আর্কাইভ ক্লাসগুলো, আগের ক্লাসগুলোর আর্কাইভ, এগুলো হচ্ছে আমার দেওয়া আছে, হ্যাঁ। তো এই আর্কাইভ ক্লাস মানে হচ্ছে পুরাতন
ক্লাস, মানে আগের বছরের ক্লাস, এগুলো তোমরা দেখছো এসিএস ফিউচার স্কুলে যারা ছিল তোমরা দেখছো না, আগের বছরের আর্কাইভ ক্লাস, পুরাতন ক্লাস এগুলো কিন্তু থাকে। তো এই আর্কাইভ ক্লাসগুলো আসলে কিসের, দেখো তোমরা জানো যে হচ্ছে এইচএসসিতে তোমরা তোমাদের সিনিয়রদেরকে আজ করলেই জানবা যে এইচএসসিতে সবচাইতে প্রমিনেন্ট, সবচাইতে ভালো পরীক্ষার প্রস্তুতির জন্য কোর্স হচ্ছে এইচএসসি এফআরবি, এসিএস থেকে যেটা করা হয়, এসিএস এইচএসসি এফআরবি। তো আমি এসিএস এর এইচএসসি এফআরবিতে ক্লাস নেই, ফাইনাল রিভিশন ব্যাচে ক্লাস নেই, ঠিক আছে। তো সেই এফআরবিতে আমার যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, আমি বাংলা প্রথম পত্রের ম্যাক্সিমাম ক্লাস নিয়েছি, যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে, সেইগুলা তোমরা পেয়ে যাবা এই যে এই এফআরবির ক্লাসগুলা এই আর্কাইভের ভিতরে হচ্ছে তোমরা পেয়ে যাবা, এই আর্কাইভের ভিতরে হচ্ছে তোমরা পেয়ে যাবা, বুঝতে পারছো? এইচএসসি এফআরবির সবগুলা ক্লাস আমার 2026 এইচএসসির জন্য যা নেওয়া হয়েছে, 26-এর এইচএসসি তো সামনে, তাই না, 27-এর এফআরবি পরে হবে, এর পরেরটা তোমাদের। তো দেখো, তো তোমরা এই আর্কাইভ ক্লাসগুলো এই জায়গাতে পাবা, টপ নচ ক্লাস কোয়ালিটি, এবং এই জায়গাতে খুব একদম ডিটেইলসে পুরা সিলেবাস তোমাদের এফআরবিতে যেরকম আমি ক্লাস নিছি, তোমরা যারা করছো যে আগা টু গোড়া একদম সব কিছু পড়াই দিছি, এরকম কোনো এই জায়গা থেকে অল্প, ওই জায়গা থেকে এইটুকু, এরকম এগুলো আমার পছন্দ না, সব কিছু এটার ভিতরে আছে। প্লাস আমার এইচএসসি 27-এর যে কোর্স আছে, ঠিক আছে, এইচএসসি 27-এর যে কোর্স আছে, সেই কোর্সের যে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, যেটাই লাগুক না কেন, সেটাও হচ্ছে তোমার আর্কাইভ ক্লাসে থাকবে। তো তোমাদের আর্কাইভ ক্লাসে 80% তোমাদের সিলেবাসের সাথে দেখবা 80% জিনিসপত্র মিলে যায়। এই 80% জিনিসপত্র অলরেডি রেকর্ডেড ক্লাস কিন্তু তোমরা এই আর্কাইভের ভিতরে পেয়ে যাবা। ভালো হলো না জিনিসটা? ধরো তোমার একটা গদ্য পদ্য পড়তে মন চাইছে, ভাইয়ার আগের একটা ক্লাস দেখে ফেললা, ঠিক আছে, বা তোমার পরীক্ষা আছে, কথার কথা এখনো হচ্ছে আমরা অত দূর যেতে পারিনি, ধরো তোমাকে একটা গদ্য পদ্য দিছে তোমার কলেজ, তো ওইটা এখনো হচ্ছে কোর্সে পড়ানো হয়নি, তো ওইটা ধরো হচ্ছে তুমি আর্কাইভ থেকে দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই, এনি টাইম। ওকে, এগুলো রেকর্ডেড থাকবে, কোয়ালিটিও ভালো হবে, কোনো প্রবলেম হবে না। ডেডিকেটেড ওয়েব অ্যাপ, আমাদের ওয়েব অ্যাপ থাকবে। আমরা শুধুমাত্র ফেসবুকে ক্লাস করব না, আমরা ওয়েব অ্যাপে ক্লাস করব, এবং সেই ওয়েব অ্যাপের ভিতরে তোমরা তোমাদের ক্লাস দেখতে পারবা, লাইভ দেখতে পারবা, রেকর্ডেড দেখতে পারবা, তারপরে তোমাদের যে প্র্যাকটিস শিট দিব, সেই প্র্যাকটিস শিটও তোমরা ওটার ভিতর দেখতে পারবা, কোনো সমস্যা নেই, একদম সুন্দর একটা হচ্ছে সলিউশন। প্র্যাকটিস শিটের ভিতর কি থাকবে, তোমরা একটা গদ্য পদ্য পড়ছো, পড়ার পরে তোমাদের প্র্যাকটিস করতে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করবা, সিকিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মনে করো যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক আলাদা করে এগুলা সব শিট দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, পিডিএফ আকারে দেওয়া হবে। আর আমাদের কোর্সে আপাতত কোনো বই নেই, বই কেনার কোনো প্যারা নেই, তো আমরা এই প্র্যাকটিস শিট এটা ফ্রি, যে হচ্ছে কোর্স করবে তাকে হচ্ছে তোমরা হচ্ছে একদম ওয়েবের ভিতরে ঢুকলেই এই জিনিসটা পাবা। এখন এই প্র্যাকটিস শিট থেকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে। তার উপর একটা কথা বলি, তোমরা সবাই জানো ভাইয়াকে টেক্সট দিলে পাওয়া যায়, একদিন, 2 দিন, 3 দিন পরেও হলো রিপ্লাই দেয় ভাইয়া, তার মানে তোমাদের যেই প্রশ্নই থাকুক না কেন, আমাকে টেক্সট করলে কিন্তু তোমরা একটা রিপ্লাই কিন্তু পেয়ে যাবা। প্লাস তোমাদের ফেসবুক গ্রুপ থাকবে, সেই ফেসবুক গ্রুপে হচ্ছে আমরা লাইভও দিব, অ্যাট দ্য সেম টাইম তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ না, ঠিক আছে, তো তোমাদের গ্রুপগুলোতে ওরকমভাবে অ্যাড করে নেওয়া হবে। তোমরা কোর্সটা পারচেস করার পরে, কোর্সটা এনরোল, মানে কোর্সটার ভিতরে এনরোল করার পরে তোমাদের গ্রুপে হচ্ছে অ্যাড করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, সব কিছু স্মুথ হবে। তোমার কোর্স কেনা, কোর্সের পেমেন্ট করা, তোমার হচ্ছে গ্রুপে অ্যাড হওয়া, কোনো কিছুর মধ্যে কোনো 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 কমপ্লিকেশনস নাই। এখন এই জায়গায় আমরা সব কিছু ফিচার্সগুলো বুঝে গেলাম আমাদের ক্লাসের, কোর্সের, এর বাইরে আসলে আমাদের কিছু লাগে বলে মনে হয় না, কিছু জিনিস লাগে, সেগুলো তোমাদের জানতে হবে। যেমন দেখো, ক্লাস ডিউরেশন, ক্লাসের ডিউরেশন কতক্ষণ। দেখো এই জায়গাতে তোমরা এতদিন কিন্তু এসএসসি লেভেলে ছিলা, তোমরা ছোট ছিলা, এখন এইচএসসি লেভেলে এসে সপ্তাহে একটা ক্লাস 1 ঘন্টার করে হয়ে যাবে, এই চিন্তা ভাইবো না, মানে এই কথাটা ভেবো না। তোমাকে 1 ঘন্টা একটা ক্লাস করায় হচ্ছে আমি কখনোই তোমাকে কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করে দিতে পারবো না। এই জায়গাতে ক্লাসের ডিউরেশন হবে একদম হালাল কথা বলি 2.5 থেকে 3 ঘন্টা। ওকে, আর আমার সাথে থাকলে, আমার ক্লাসে থাকলে তো তোমাদের বোরিং লাগে না, আমি জিনিসপত্রগুলো তোমাদেরকে এমনিই পড়াই, হেসে খেলে নেচে গিয়ে যেভাবে পারি, যেমনি পারি তোমাদের জন্য ইজি করার জন্য আমি এভাবে পড়াই। 2.5 থেকে 3 ঘন্টা হবে আমাদের ক্লাসের ডিউরেশন, এটা মাথার মধ্যে রাখো, ঠিক আছে। মানে ভাই ছুটি দেন, ভাল লাগে না, এই না সেই না, এইচএসসি তো উঠছো, এত সহজে যদি সব কিছু হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো চেষ্টা করবো 2 ঘন্টা শেষ করার, বাট জানো ভাইয়া একটু মোড়ের মাধুরী মিশিয়ে আস্তে আস্তে পড়ায়, তাহলে তাড়াতাড়ি পড়ালে তোমরা বুঝবা না, তো সেই জন্য 2.5 থেকে 3 ঘন্টা। রিভিউ ক্লাস কি, ধরো এই যে 20টা ক্লাস হয়ে গেল, বাংলা প্রথম পত্রের, বাংলা দ্বিতীয় পত্রের 15টা ক্লাস হয়ে গেল, এখন কি এরপর আর কোনো ক্লাস হবে না? না, এরপরে তোমাদের জন্য আসবে হচ্ছে রিভিউ ক্লাস। এখন বলবা ভাই 20টার বেশি না ক্লাস হবে না? দেখো রিভিউ ক্লাসগুলো কিন্তু প্রতিদিন হয় না। রিভিউ ক্লাস কখন হয়, যে ভাই আমার পরীক্ষা আছে, আমাদের পরীক্ষা মানে কলেজের পরীক্ষাগুলো তো প্রায় সেম টাইমই হয় সব জায়গাতে কম বেশি, ওকে, তো আমাদের এরকম পরীক্ষা আসতেছে বা আমাদের টেস্ট আসতেছে, আমাদেরকে কয়েকটা রিভিউ বা রিভিশন ক্লাস দেন।
হ্যাঁ, গদ্যের উপরে একটা রিভিশন ক্লাস দেন, পদ্যের উপরে দেন, এমসিকিউ সলভ করে দেন একটা ক্লাসে, সিকিউর কিছু হ্যাক্স দিয়ে দেন একটা ক্লাসে, এগুলো হচ্ছে করা হবে। তোমাদের যা লাগে, মানে এরকম না যে জিনিসটা আমি বলে দিছি এর বাইরে আমি কিছু করব না। হ্যাঁ, মানে আছে না যে আর টাকা দিছো এখন আমি তোমাকে কোর্স এগুলা বলছি এর বাইরে আমি কিছু করবো না। তোমার যা লাগে তোমরা আমাকে বলবা, কমিউনিকেট করবা আমার সাথে, সবাই সবাই হচ্ছে কমিউনিকেট করার চেষ্টা করবা, যেই প্রবলেম হোক না কেন। ঠিক আছে, যে ভাইয়া আমাদের এই পরীক্ষা আসতেছে, আমাদের এই জিনিসটা আবার একটু শর্টে একটু রিভাইজ দেওয়া দেন। হ্যাঁ, সেটা হচ্ছে করা হবে, সমস্যা নেই। কারণ আমরা কিন্তু কোর্সটা আমাদের চলবে কত 2 বছর সময় ধরে, প্রায় 2 বছর একটু কম। তো তোমাদের রিভিউ ক্লাস তোমাদের জন্য থাকবে, অ্যাট দ্য সেম টাইম এক্সাম। ধরো আমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে, মানে কোর্সের ক্লাস যখন শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা এরকম এক্সাম নিব। এক্সামগুলো হচ্ছে আমরা অনলাইনেই নিব, সিকিউ এবং এমসিকিউ এক্সাম হচ্ছে আমাদের হবে। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাংলা দ্বিতীয় পত্র উপযোগী ভাবে হচ্ছে এক্সাম হবে তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য, বুঝছো? মানে তোমার এক কোর্সের ভিতরে তোমার ক্লাস, তোমার রেকর্ডেড ক্লাস আর্কাইভ হিসেবে, তোমার প্র্যাকটিস শিট, ফেসবুক ডিসকাশন গ্রুপ, ভাইয়াকে তো পাচ্ছই, ঠিক আছে, আর হচ্ছে এক্সাম হবে, রিভিউ ক্লাস হবে, সব হবে তোমার এটার ভিতরে, ঠিক আছে। তো তারপরে এই জিনিসপত্রগুলো কিন্তু তোমরা সব এই কোর্সের ভিতরেই পেয়ে যাবা। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কমেন্টে জানায়, তো আমি রিপ্লাই করে দিব না, কোনো সমস্যা নেই। এখন আসো মেইন কথায়, তোমাদের কথা হচ্ছে ভাই অনেক কথা বললেন বুঝলাম, এখন কোর্সের প্রাইস কত, মানে মূল্যটা আসলে কত। তো বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুইটা কোর্স আলাদা, এবং সেই জায়গাতে আমরা প্রতিটা কোর্সের মূল্য নির্ধারণ করেছি 999 টাকা। 999 টাকা, মানে তুমি হচ্ছে প্রথম পত্রও কিনবা, ঠিক আছে, এবং হচ্ছে দ্বিতীয় পত্রও কিনবা, দুইটাই কিনবা, দুইটাই ধরো হচ্ছে তোমার 999 করে পড়বে। মানে দুইটাকে একসাথে তুমি যদি নাও তাহলে তোমার ইন টোটাল আসবে হচ্ছে 1998 টাকা। মানে কারো জন্মসাল লিখতেছি মনে হচ্ছে, ঠিক আছে। তো বাংলা প্রথম পত্র 999, বাংলা দ্বিতীয় পত্র 999, দুইটা যদি নাও তাহলে হচ্ছে 1998 টাকা। এখন কথা হচ্ছে যে ভাই সবকিছু বুঝলাম, তো এটাই কি ফিক্সড? না, ব্যাপারটা হচ্ছে আমি আসলে আমার স্টুডেন্টদেরকে অনেক পছন্দ করি। ওকে, তারা যদি বলে অনেক কিছু আমি মেনে নেই জিনিসটা। তো আমার স্টুডেন্টদের ব্যাপারটা হচ্ছে কি, তোমরা আমার কাছে পড়ছো, তোমরা জানো যে আমার, মনে করো যে ইউটিউব ফেসবুকে এত ফ্যান ফলোয়ার নাই। যারাই আমাকে হচ্ছে ফলো করে বা যারাই আমার ক্লাসগুলো দেখে, যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমি ওদেরকে মনে করো যে আমার মনের ভিতরে রাখি। তো আমি চাই কি আমার স্টুডেন্টগুলা যারা শুরুতে ভর্তি হয়েছে তারা যাতে এরকম না হয় যে ভাই আমি শুরুতে ভর্তি হলাম, আমাকে তো পুরা দাম দিয়ে কিনতে হলো, যে পরে ভর্তি হয়েছে সে তো অফারে কম পেয়ে গেল না। এই যে 999 টাকা, এই 999 টাকা থেকে হচ্ছে আমি তোমাদের জন্য 250 টাকা ছাড়ের ব্যবস্থা করে দিছি, ঠিক আছে। মানে ব্যাপারটা তো এরকম না যে ধরো আমার কোর্স আমি বললেই হয়ে যায়, অনেক ব্যাপার আছে এই জায়গাতে। তো 250 টাকা পর্যন্ত আমি ছাড়ের ব্যবস্থা করছি। তো এই 250 টাকার ছাড়টা হচ্ছে তোমরা খুব কম সময়ের মধ্যে হচ্ছে পাবা। মানে ব্যাপারটা হচ্ছে এটা অফুরন্ত না, একদম অফুরন্ত না, যাও তোমাদের জন্য হচ্ছে বলে দিলাম। এখন অনেকে বলে যে এই 2 দিন 3 দিনের মধ্যে হচ্ছে তোমরা না করলে পাবা না, আবার সময় বাড়ায়। আমার কথা হচ্ছে মে মাস শেষ হওয়া পর্যন্ত এটা থাকবে একদম। মানে মে মাস শেষ হওয়া পর্যন্ত তোমরা হচ্ছে এই 250 টাকার যেই ছাড়টা, এই 250 টাকার ছাড়টা পাবা। এখন 250 টাকার ছাড় দিয়ে কত হয়, ধরো বাংলা প্রথম পত্র যদি তুমি 250 টাকা ছাড়ে কেনো, নর্মালি যদি কেনো, তাহলে তোমার লাগতে হচ্ছে কি 999, ঠিক আছে। এখন যদি তুমি 250 টাকা ছাড়ে কেনো, তুমি কিন্তু মাত্র 749 টাকায় হচ্ছে এটা পেয়ে যাচ্ছ। বাংলা দ্বিতীয় পত্রটা হচ্ছে সেম, তুমি যদি নর্মালি কেনো এটা, আর যদি ছাড়ে কেনো তাহলে হচ্ছে 749 টাকায় পেয়ে যাচ্ছ। মানে যেইটা তুমি 1998 টাকায় পেতা, সেটা তুমি এখন কয় টাকায় পাবা, তুমি এখন হচ্ছে 500 টাকা কমে পাবা। মানে হচ্ছে তুমি এটাকে 1400, ঠিক আছে, 1498 টাকায় হচ্ছে তুমি এই কোর্সটা হচ্ছে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে 1498 টাকার মধ্যে কিন্তু আমাদের এই কোর্সটা হয়ে যাচ্ছে। তো 500 টাকা ছাড় দুইটার মধ্যে, হ্যাঁ 250 টাকা করে ছাড়। এখন এটা ছাড়টা পাবো কিভাবে, পাবো হচ্ছে সিম্পলি, ধরো হচ্ছে তোমরা যখন ওয়েবসাইটে যাবা, তোমাদেরকে একটা প্রোমো কোড বা কুপন কোড ইউজ করতে হবে। কি কি ইউজ করতে হবে, প্রোমো কোড বা হচ্ছে কুপন কোড। সেটা হচ্ছে দেখবা এই যে এরকম ভাবে লিখবা TANVIR, ঠিক আছে, তানভীর, স্পেস দিবা না, বিটা বড় হাতের লিখবা, আর এরকম BHI, ঠিক আছে, BHAI, তানভীর ভাই। কি, তানভীর ভাই, এটাই হচ্ছে আমাদের প্রোমো কোড বা কুপন কোড। বুঝতে পারছো? তো এইটা কি করব, তানভীর লিখবো, তানভীর লিখে কোনো স্পেস দিব না, স্পেস না দিয়ে হচ্ছে আমরা বিটা বড় হাতের লিখবো এবং HAI, তানভীর ভাই, সিম্পলি। এই যে এই তোমার হচ্ছে কি, এই প্রোমো কোড বা কুপন কোডটা যদি ব্যবহার করো তাইলেই দেখবা হচ্ছে 250 টাকা হচ্ছে ছাড় চলে আসছে। তার মানে মে মাস কয় দিনের, মে মাস হচ্ছে 31 দিনের। মানে মে মাসের 31 তারিখ পর্যন্ত
আমরা এই ছাড়টা কিন্তু পাবো। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা কথা বলি যে ভাই 1498 বাংলার জন্য অনেক বেশি হয়ে যায় না? দেখো তোমাদেরকে একটা বাস্তব কথা বলি ভাই, আমিও টিচার, বাকি মানুষও হচ্ছে টিচার, আমারও কষ্ট হয়, বাকিদেরও পড়াতে হচ্ছে কষ্ট হয়। এখন তোমাদের একটা চিন্তা আছে যে মেইন সাবজেক্ট, সাইড সাবজেক্ট, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা হচ্ছে পড়বা অনলাইনে, তোমরা দেখবা কি প্রতিটার না তোমার হচ্ছে 4টা 5টা 6টা এরকম সাইকেল হয়, ভাগ ভাগ করে তোমাদের কোর্সটা কিনতে হয়। প্রতিটা সাইকেলের প্রাইস হচ্ছে তোমার 1000 টাকা করে থাকে, কম বেশি। তো তার মানে তুমি যখন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো হচ্ছে পড়তেছো, তোমার এইচএসসির আগ পর্যন্ত তোমার খরচ হয় কত? 4 থেকে 6 হাজার টাকা, আরও বেশি হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ভেদে 4 থেকে 6 হাজার টাকা, আরও বেশি হতে পারে, এরকম খরচ হয়। তো সেই জায়গাতে তোমার ভাই হচ্ছে মানে 200 মার্কের প্রিপারেশন তোমাকে নেওয়ায় দিবে, সে অনেকগুলা ক্লাসও নিবে, ঠিক আছে, তারও কষ্ট হবে, তারও সময় যাবে। সে তোমাদের কাছে বলছে কি 1498 টাকা, এটা হচ্ছে ছাড় দিয়ে। ওকে, 1498 টাকা এটা হচ্ছে ছাড় দিয়ে তোমাদের জন্য মূল্য নির্ধারণ করছে। আমার মনে হয় না অ্যাজ আ শিক্ষক, ঠিক আছে, আমি হচ্ছে খুব বেশি একটা দাম দিয়ে দিছি বাংলার জন্য। ঠিক আছে, এখন দেখো একটা বিষয় তোমাদেরকে বলি, হ্যাঁ তোমরা অনেক প্ল্যাটফর্ম দেখবা যে ভাই এই প্ল্যাটফর্মে তো মনে করেন যে আরো কমে, ঠিক আছে, আপনার অর্ধেক দামে বা আপনার থেকে এত% কমে দামে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই ভাই তা হচ্ছে বা এই টিচার এরকম, এরা হচ্ছে আরো কমে সেল করতেছে, আপনার কোর্সের প্রাইস এত কেন? আমি আমার কোয়ালিটিতে বিশ্বাস করি, আমি আমার ডেডিকেশনে বিশ্বাস করি, আমি আমার হার্ডওয়ার্কে বিশ্বাস করি, ঠিক আছে। তোমার কাছে যদি মনে হয় তানভীর ভাইয়া কোয়ালিটিফুল, তোমার কাছে যদি মনে হয় তানভীর ভাইয়ার কাছে আমি পড়বো, তুমি কোর্সটা নিতে পারো, আদারওয়াইজ কোনো চাপ নাই, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে এই কোর্স প্রাইজে ভাইয়ার কোর্স নেওয়া যাবে, ঠিক আছে নিও, না হলে যদি মনে হয় যে না বেশি হচ্ছে বা কম হচ্ছে, যাই হচ্ছে ভাল লাগতেছে না, ভাইরা আমার পছন্দ না, দরকার নেই, কোনো সমস্যা নেই, তোমার জন্য আমার দোয়া থাকবে, ঠিক আছে। তো তোমরা এখন কিভাবে কোর্সটা কিনবা সেটা চলো হচ্ছে আমরা দেখি। এটা দেখতে পাচ্ছ যে shop.acesfutureschool.com, এটা আমাদের নতুন ওয়েবসাইট। এখন এটার লিঙ্ক কিন্তু তোমাদের ওই যে কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাংলা প্রথম পত্র খুলছি, বাংলা দ্বিতীয় পত্রের লিঙ্কও দেওয়া থাকবে, ঢুকলেই দেখবে হচ্ছে এটা শো করতেছে। কোর্স রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কনফিউশন থাকে, তোমরা কিন্তু এই যে দেখো আমাদের ফেসবুক পেজে টেক্সট দিতে পারো, বা হচ্ছে তোমার ধরো যদি কল করতে হয় এখানে নাম্বার দেওয়া আছে, তুমি এই জায়গাতে ক্লিক করে কল দিতে পারো। তারপরে হচ্ছে তোমার এই জায়গাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার টেক্সট করতে পারো। তোমাদের একজন ভাইয়া হচ্ছে তোমাদেরকে সর্বক্ষণ রিপ্লাই করবে। যাতে আমাদের কি করতে হবে, এনরোল করো এখানে চাপ দেওয়ার আগে আমাদের আসলে লগ ইন করতে হবে। কি করতে হবে, আমাদেরকে হচ্ছে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। যদি তোমার লগ ইন করা থাকে তাহলে তো থাকলোই, আর যদি তোমার লগ ইন করা না থাকে তাহলে হচ্ছে লগ ইন করতে হবে। তাহলে ধরো এই জায়গাতে হচ্ছে আমরা লগ ইনটা করে ফেলি। আমার নাম্বার লেখা হয়ে গেছে, নাম্বার আমি শেয়ার করতে পারবো না, এই দেখো পিন দিয়ে এগিয়ে যাও, দিলাম। এখন হচ্ছে নাম্বার লিখছি, নাম্বার লেখার পরে তোমার ফোনে একটা পিন আসবে। এখন আমি সুন্দর মতো হচ্ছে পিনটা এই জায়গাতে দিয়ে আমি এই যে লগ ইন করাতে চাপ দিব, ঠিক আছে। তো করে ফেল, দেখো এই যে আমার এই জায়গাতে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। মানে পুরো কাজটা আমার লগ ইনের হয়ে গেছে। এখন এই জায়গাতে দেখাচ্ছে কারণ কি আমি টিচার, আমার সব ক্লাসেরই হচ্ছে তোমার আইডি খোলা থাকে, তাই। ওকে, লগ ইন তোমার ডান। তুমি নর্মালি নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবা, তারপরে তুমি কোর্সটা কিনতে পারবা। ওকে, লগ ইন করার পরে কিন্তু তোমার একটা প্রোফাইল অ্যাড করতে হয়। মানে ধরো তোমার একটা বেসিক তথ্য, তোমার নাম, নাম্বার, ঠিকানা, কোথায় পড়ো, কোন স্কুল বা কলেজ, এগুলো দিয়ে তোমার জাস্ট হচ্ছে একটা প্রোফাইল খুলতে হয়। আমার প্রোফাইল খোলা আছে, ঠিক আছে। আমার পুরো প্রোফাইলটাই হচ্ছে খোলা আছে। আমার প্রতিটা ক্লাসের জন্য একটা প্রোফাইল আছে, যেহেতু আমি সব ক্লাসের ক্লাসে ধরো আমি ক্লাস 10 দিয়ে হচ্ছে ঢুকলাম। ওকে, আমার হয়ে গেছে, দেখো এই জায়গাতে শো করতেছে তানভীর আহমেদ ক্লাস 10। ওকে, দেখো এই জায়গাতে সুন্দর মতো আমাদের সবগুলা যেগুলা কোর্স আছে সেই কোর্সগুলো দেখো, ভাইয়ার কোর্স কিন্তু এই জায়গাতে পেয়ে যাবা, যেটাই তুমি চাও। বাংলা দ্বিতীয় পত্র বলো, তারপর তোমার বাংলা প্রথম পত্র বলো, বা হচ্ছে যে লিঙ্ক দিছি লিঙ্ক থেকে ডিরেক্টলি ঢুকলেও চলে আসবে, কোনো ঝামেলা হবে না। তো ধরলাম চলো এনরোল করাতে ঢুকছি। ঢোকার পরে এই যে দেখো আমি হচ্ছে এনরোল করো, এই যে এই জায়গাতে আসবা, এনরোল করো। বাকি ভাইয়া আপুদের কোর্স যেগুলো আছে সেগুলোও কিন্তু সেম ভাবেই তুমি কিনতে পারবা। এখন এই জায়গাতে দেখো প্রোমো কোড, ঠিক আছে, এই যে প্রোমো কোড দেখো, তোমার দাম দেখাচ্ছে 999 টাকা। এখন প্রোমো কোডটা তোমাদেরকে আমি কি বলছিলাম, যে আমার নাম লিখবা TANVIR, তানভীর, আর ভাই লিখবা বিটা বড় হাতের HAI, ঠিক আছে। এবং কতদিন, 31শে মে পর্যন্ত কিন্তু 250 টাকা তোমরা হচ্ছে ছাড় পাবা। তো এই জায়গাতে আমি এটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। দেখো দেখো বলছে অভিনন্দন, ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে। এবং দেখো সুন্দর মতো তোমার প্রাইসটা কিন্তু 749 টাকা হয়ে গেল। এরপরে তুমি মনে করো যে এই জায়গাতে পেমেন্টে যাবা, পেমেন্টে গিয়ে তুমি ধরো হচ্ছে বিকাশ বা যে কোনোভাবে জারি আছে না কেন তোমার বাসায়, সেটা দিয়ে তুমি পেমেন্ট করে
তোমার কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেনা, এবং কোর্স কেনা কমপ্লিট হয়ে গেলে বাদবাকি জিনিসপত্র দেখবা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, টেনশনের কিছু না। এখন পেমেন্টে যাও। এই যে দেখো এখানে তোমার অপশন আসে, তুমি বিকাশ, নগদ বা অন্য কোনো পেমেন্ট মাধ্যম মানে কার্ড দিয়ে করতে চাচ্ছ কিনা তুমি চুজ করে দিবা সুন্দর মতো। আর কিন্তু কিছু নাই, দেখো তুমি কোন জায়গাতে আসো, অর্ডার কনফার্মেশন পেমেন্ট। আমি সব রিফান্ড পলিসি টার্মস সবকিছু মেনে নিয়েছি, পেমেন্টে যাও। তোমাকে আরেকবার হচ্ছে এই জায়গাতে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি নিশ্চিত ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তারপর তুমি বলবা যে তোমার কি, হ্যাঁ আমি নিশ্চিত, ঠিক আছে, তুমি ভর্তি করার জন্য নিশ্চিত। দেখো বিকাশ চলে আসছে। বাদ বাকিটা তোমার পেমেন্ট প্রসেস জানোই কিভাবে করতে হবে, তাই না? একটা জিনিস, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস কবে থেকে শুরু করবেন ভাই? আরে বেটা, এসএসসি শেষ হয়েছে, এখন একটু চিল করা দরকার। একটু চিল করো, এনজয় করো, ঠিক আছে? তোমাদের কলেজের মানে এসএসসি রেজাল্ট দেখ, কলেজে ভর্তি হও, অনেক ঝামেলা, এগুলো শেষ করো। কলেজের ক্লাসটা শুরু হোক, তারপরে হচ্ছে আমরা আস্তে ধীরে ক্লাস শুরু করবো। কোনো চাপ, দৌড়াদৌড়ি, প্রেশার এগুলো কিচ্ছু নাই। ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আগে থেকে ক্লাস শুরু করে দেয় কেন? বেসিক বোঝার অনেক কিছু আছে। বাংলায় অলরেডি বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যা যা তোমরা যা পড়ে আসছো, তা মোটামুটিও যদি পারো, নাও পারো তাও সমস্যা নেই, সব আমাদের ক্লাসরুমে শেষ হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসরুমে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো, দোয়া করো আমার জন্য। ওকে, টাটা।